ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কড়াকড়ি বেড়েছে আমেরিকায়। প্রশ্ন উঠছে অভিবাসন দপ্তরের অসক্রিয়তা নিয়ে। এই আবহে এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট বললেন, অভিবাসন ও শুল্ক দপ্তর যা করছে তা যথেষ্ট নয়। অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াতে প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেবে আইসিই। রবিবারে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, অভিবাসন সংক্রান্ত যে আক্রমণাত্মক অভিযোগ নিয়ে এত বিক্ষোভ হচ্ছে, এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে, তা আদৌ যথেষ্ট নয়। গত শুক্রবার সিবিএর 60 মিনিটস নামে এক অনুষ্ঠানে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে কথা বলেন ট্রাম্প। উল্লেখ্য, 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে একটি আলোচনা সভার আয়োজন করার জন্য একটি মার্কিন সংবাদ মাধ্যম চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। সেই মামলা রফা করতে $16 মিলিয়ন খসাতে হয় ওই মার্কিন চ্যানেলকে। তারপর থেকে এখনো পর্যন্ত ওই মার্কিন চ্যানেলকে দেওয়া ট্রাম্পের প্রথম একটি সাক্ষাৎকার। মার্কিন ওই চ্যানেল ট্রাম্পকে প্রশ্ন করেন, মার্কিন অভিবাসন দপ্তরের অভিযাত্রার মাত্রা ছাড়িয়েছে। দপ্তরের কর্তারা সন্দেহের বশে বহু মানুষকে হেনস্থা করছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, কখনো আবার গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলা হচ্ছে। আপনি কি এগুলো সমর্থন করেন? প্রশ্ন শুনে অবশ্য বিব্রত হননি প্রেসিডেন্ট, বরং উত্তর দিয়েছেন, আমার মতে ওরা এখনো তেমন কিছুই করেনি। ট্রাম্পের আরও দাবি, প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের কর্তৃক নিযুক্ত উদার মনস্ক বিচারকদের জন্যই এতদিন অভিবাসন সংক্রান্ত কার্যক্রম বন্ধ ছিল। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওই লোকগুলোকে দেশ থেকে তাড়াতেই হবে। জানুয়ারিতে হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্পের আক্রমণাত্মক অভিবাসন নীতি নিয়ে বারবার উত্তাল চেহারা নিয়েছে আমেরিকার শহরগুলি। এক বন্দির মৃত্যু ও 2 জন আহত হওয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আরও। তবে অভিবাসন সংক্রান্ত বিষয়ে খোদ রাষ্ট্রপুঞ্জ এবং পশ্চিমী বিশ্বকে তোপ দেখে মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থানে অটল। এমনকি রাষ্ট্রপুঞ্জের মদতেই পশ্চিমের দেশগুলিতে অনুপ্রবেশ চলছে বলে দাবি করেছেন ট্রাম্প। আই নিউজ নেটওয়ার্ক।